আসসালামু আলাইকুম। এখন ঝটপট তৈরি করব দারুণ স্বাদের দুধ কদু বা দুধ লাউ, যে যেটা বলেন না কেন। বানানো খুবই সহজ, খেতে দারুণ মজা। বাসায় অবশ্যই ট্রাই করবেন, ভালো লাগবে। তা আসুন কীভাবে আমি এই রেসিপিটি তৈরি করছি সেটাই দেখে নেই। মজাদার দুধ কদুগুলো বানানোর জন্য এখানে আমি 3টা লাউ নিয়েছি। লাউগুলো আমি গাছের থেকে কেটে নিয়ে আসলাম মাত্র। প্রথমে আমি লাউগুলো কেটে নিব, এরকম পিস করে কেটে নিয়েছি। এখন একটা গ্রেটারে চিকন সাইড দিয়ে আমি গ্রেট করে নিব। সেমাইয়ের মতো যেন হয় সেভাবে করে নিতে হবে। এভাবে চিকন সাইড দিয়ে আমি সবগুলো লাউ গ্রেট করব। দেখতে পাচ্ছেন কতটা চিকন চিকন হয়েছে। সবগুলো লাউ আমি গ্রেট করে নিয়েছি। দেখতে পাচ্ছেন আমি একটা রাইস কুকারে দিয়ে দিয়েছি। এখন এগুলোকে সিদ্ধ করে নিব। লাউগুলো আমি সিদ্ধ করে নিয়েছি। এখন নামিয়ে পানিটা ঝরাই নিব একটা স্ট্রেনারে দিয়ে। মজাদার এই দুধ লাউগুলো তৈরি করার জন্য প্যানের ভিতরে ঘি দিয়ে দিব 2 টেবিল চামচ। এই ঘি ঘরে তৈরি করা, হোমমেড। এটা আমার চ্যানেলে দেওয়া আছে, কেউ দেখতে চাইলে দেখে নেবেন। যে লাউগুলো আমি সিদ্ধ করে নিয়েছিলাম সেগুলো আমি ছেঁকে একটা পাতলা কাপড় দিয়ে পানিগুলো ফেলে দিয়েছি চেপে চেপে, দেখতে পাচ্ছেন। এখন এই ঘিতে আমি ভেজে নিব, 2 মিনিটের মতো ভেজে নিব। 2 মিনিটের মতো ভেজে নিয়েছি। ঘিয়ের সাথে চিনি দিয়ে দিব 1 কাপ। চিনির সাথে ভেজে নিব। আরও 1 কাপ দিয়ে দিব। আরও কিছু সময় ভেজে নিতে হবে। 3-4 মিনিট জাল করে নিয়েছি চিনির সাথে। এখন নামাই নিব। প্যানের থেকে আমি লাউগুলো নামিয়ে নিয়েছি। ওই প্যানের ভিতরে সামান্য একটু পানি দিয়ে দিলাম। এখন আমি এখানে 4 লিটার গরুর দুধ দিয়ে দিব। পানিটা দেওয়ার কারণ হলো নিচ দিয়ে লেগে যাবে না তলানিতে। চার লিটার দুধ দিয়ে এখন অনবরত নেড়ে চেড়ে দুধে বলক তুলে নিব। বলক আসা আগ পর্যন্ত নাড়তে হবে, নাহলে নিচে লেগে যেতে পারে, সেদিকে খেয়াল রাখবেন। দুধে বলক চলে আসছে। এখন আমি আগে থেকে যে লাউগুলো আমি রেডি করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিব। দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। নেড়েচেড়ে মিশিয়ে তারপরে আমি গোটা গরম মশলা অ্যাড করে দিব। 2টা দারুচিনি, 3-4টা দারুচিনি, 3-4টা এলাচ, সেগুলো দিয়ে দিব। এখন নাড়তে থাকবো। লাউগুলো দেওয়ার পরে বলক তুলে নিয়েছি ভালোভাবে বলক চলে আসছে। এখন এইভাবে জাল করব 10 মিনিট। ফিরে আসছি 10 মিনিট পর। 10 মিনিট জাল করে নিয়েছি। এখন দিয়ে দিব 1/4 কাপ পোলাওর চালের গুঁড়া, আমি 10 মিনিট আগে ভিজিয়ে রাখছিলাম, সেগুলো দিয়ে দিব। গুঁড়িগুলো দেওয়ার সাথে সাথে নাড়তে হবে, নাহলে দলা পেকে যাবে। আর একটু মিষ্টি লাগবে, দিয়ে দিব 1/4 কাপের মতো আমি চিনি দিয়ে দিলাম।
লবণ দিয়ে দিব। যে কোনো মিষ্টি জিনিসে একটু লবণ দিতে হয়। লবণটা দিলে মিষ্টির ব্যালেন্সটা ঠিক থাকে। সামান্য একটু লবণ দিয়ে দিবেন। এখন জাল করে নিব আরও 10 মিনিট। দুধগুলো আরও 10 মিনিট আমি জাল করে নিয়েছি। ঘনটা এইভাবে হয়েছে। এটা নামানোর পরে ঠান্ডা হলে আরও জমে যাবে। এখন চুলাটা অফ করে দিব। ঠান্ডা হওয়ার পরে আরও জমে যাবে। এভাবে রাখবো। চুলা থেকে নামিয়ে নিয়েছি। এখন অনেকটা ঘন হয়ে গেছে। এভাবে ঝটপট তৈরি করে নিতে পারেন। শীতের আগাম দুধকদু বা দুধলাউ যে যেটা বলেন। এখনও ভালোভাবে শীত পড়ে নাই। এখন তো সব ধরনের মিষ্টি আমরা তৈরি করে খাই, পায়েস বলি। পিঠা পায়েসের পাশাপাশি আমরা দুধকদু অনেকে রান্না করে খাই, অনেকে পছন্দ করি, কিন্তু অনেকে পারে না। আমার এই ভিডিওটা দেখলে সহজেই তৈরি করে নিতে পারবেন। আশা করি রেসিপিটি সবাই ট্রাই করবেন, ভালো লাগবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।